নমস্কার, গুড মর্নিং। দেখছেন এনকেটিভি বাংলা। আমি রনিপা রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকে আমি মোটামুটি ঘুরতে বেরিয়েছি ভাবতে পারেন, কারণ আজকে ঘুরবো এবং দেখবো কি কি দেখবো, কি কি দেখাবো। একে একে তার ধাপগুলো আসছে, কিন্তু প্রথম যে ধাপ আপনাদের দেখাই, আমাদের সহকর্মী নবীন দেখাবেন আপনাদের ছবিটা। পিসি চন্দ্র জুয়েলার্সের সামনে একেবারে দাঁড়িয়ে রয়েছি এবং এই যে হাট কবরের সামনে দাঁড়িয়ে রয়েছি, ছবি কথা বলবে আজকে। সব ছবির মাধ্যমে দেখাবো ছবিগুলো। দেখতে পাচ্ছেন এখানে গর্ত দেখাচ্ছি আপনাদের। এই গর্ত দিয়ে আজকে শুরু করব যে কতখানি গাড্ডা তৈরি হচ্ছে। একেবারে পিসি চন্দ্র জুয়েলার্সের সামনে হাটকোর মুখে দাঁড়িয়ে রয়েছে। শুধু একটাই নয়, আরও একাধিক এখানে গাড্ডা রয়েছে। এই জায়গাটা একেবারে রাস্তা চলাচলের মাঝ রাস্তা। এপাশ থেকে আসছে, সল্টলেকের দিক থেকে রাস্তাগুলো আসছে পরপর। আপনারা জানেন এখানে 3-4টে রাস্তার মুখ একেবারে অভিমুখ। সেই রাস্তার মধ্যে দিয়ে যখন আমরা বারাসাতের দিকে যে বাসগুলো যাচ্ছে, সেই বাসগুলো কিন্তু বা যে গাড়িগুলো আছে, সেই গাড়িগুলো যাতায়াতের ক্ষেত্রে কতটা সমস্যা তৈরি হচ্ছে। এইখান থেকে কোনো গাড়ি যাতায়াত করতে পারছে না। আর একটা ছবি দেখুন, একেবারে ছবিটা দেখুন, জল জমে গেছে। গাড্ডাটা নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক কত বড় গাড্ডা তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন ছবিটা। এই ছবি দিয়ে আজকে শুরু করেছি। রাস্তায় কোথায় কোথায় বেহাল অবস্থা হয়ে রয়েছে, কোথায় কোথায় যান চলাচলের সমস্যা হচ্ছে, কেন সমস্যা হচ্ছে, এই রাস্তার এই পরিস্থিতি কেন। হাইকোর্টের তরফ থেকে নজরদারি করা হয়েছে আপনারা জানেন, কিন্তু তারপরেও এইরকম পরিস্থিতি কেন তৈরি হবে, প্রশ্ন থাকছে। যা দেখবো তাই দেখাবোতে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একটা অত্যন্ত জনবহুল জায়গা। ছবিটা দেখালেই বুঝতে পারবেন। নবীনকে বলবো ছবিটা দেখাতে। একেবারে আমার সামনে এখান থেকে আমি যেতে যেতে দেখাচ্ছি। রাস্তা সুন্দর, পরিষ্কার পিচ ঢালা রাস্তা, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। প্রশ্ন যেখানে সেদিকেই আমরা এবার নজর রাখতে চলেছি। আস্তে আস্তে রাস্তা দিয়ে যখন আসছিলাম, তখনই দেখতে দেখতে যখন আসছি, তখনই দেখালাম এইখানটার অবস্থাটা দেখুন। বাসটা কিভাবে যাচ্ছে দেখুন। একেবারে নাগরদোলা পরিস্থিতি তৈরি হয়েছে। এখানকার অবস্থাটা দেখুন। এই ছবিটা দেখাবো, গাড়িটা গেলে দেখাতে পারবো। এই ছবিটা আপনাদের। প্রচুর যানজটের সৃষ্টি হয়েছে, যেরকম হয় আর কি এই সময়, ব্যস্ত অফিস টাইম। যে যারা এখান থেকে যাতায়াত করছেন যাত্রীরা, তারা কিন্তু পরিষ্কার বলতেই যাচ্ছেন যে রাস্তার অবস্থা বেহাল যে পরিস্থিতি, সেই ছবিটা দেখাচ্ছি। রাস্তা সমান চলে গেছে, কিন্তু তার মাঝখান থেকে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, সেই পরিস্থিতি কিন্তু মোটেই রাস্তা চলাচলের যোগ্য না। কত বড় গর্ত তৈরি হচ্ছে। গর্তের ছবিটা দেখুন, গাড়িটা যাচ্ছে দেখুন, পুরো নাগরদোলার মতন করেই যাচ্ছে। এখান থেকে যে কটা গাড়ি যাচ্ছে, প্রত্যেকটা গাড়ির ছবি দেখালেই বুঝতে পারছেন যে কিভাবে রাস্তাটার অবস্থা হয়েছে। আমি ছবিটা দেখাবো, আমি ওই পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। নবীন দেখাও ছবিটা। এই যে দেখুন, এই যে ছবিটা দেখাচ্ছি, বাসের পাশ থেকে দেখছেন, দেখুন কত বড় গাড্ডা তৈরি হয়েছে। এবার এই ছবিটা দেখুন, এখানে পুরো গোটা রাস্তা ভালো, সুন্দর গোটা রাস্তা, তার মাঝখানে এটা তৈরি হয়েছে। এই গাড্ডাটা দেখলে বুঝতে পারছেন, এখানে একটা এবং এখানে একটা, দুপাশে দুটো পিলার। এইখানে দুটো পিলার তৈরি করে দেওয়া হয়েছে এবং তার মাঝখানে যেহেতু গর্ত, একেবারেই গর্ত। ঠিক কতটা গর্ত দেখুন, গর্তটার ছবি দেখাচ্ছি। আমার পা ডুবে যাবে মোটামুটি এতখানি, এক কোমর সমান। এখানে যতখানি গাড্ডা দেখতে পাচ্ছেন, গোটা রাস্তা ফাঁকা, গোটা রাস্তা পিচ ঢালা রয়েছে। ওপাশেও পিচ ঢালা, এপাশেও পিচ ঢালা, কিন্তু তার মাঝখানে এই যেটা দেখাচ্ছি, আমি দুদিকে দাঁড়ালে বুঝতে পারবেন। এই দেখুন কতখানি, কারণ এই যে গাড্ডাটা তৈরি হচ্ছে, এখান থেকে যত গাড়ি আসছে, সব গাড়ি দুপাশ থেকে পাস হয়ে যাচ্ছে। অসুবিধা হচ্ছে। গাড়িগুলো কিভাবে যাচ্ছে দেখুন। এই দেখুন, একটা গাড়ি যখন এখান থেকে যাবে তখন কিভাবে যাবে, সেই ছবিটা কিন্তু দেখাচ্ছি। দুদিকে হয়ে যাচ্ছে, অর্থাৎ এখান থেকে একটা সেপারেশনের জায়গা তৈরি হয়ে যাচ্ছে গোটা রাস্তা জুড়ে। এই গোটা চত্বর জুড়ে, অর্থাৎ বাইপাসের যে গোটা চত্বর, সেখানে কিন্তু এই ছবি ধরা পড়ছে। এখানে বহু মানুষ যাতায়াত করছেন এবং শুধু যাতায়াতের জন্য নয়, এখানে সারাক্ষণ গাড়ির কিন্তু চাপ আছে। গাড়ির চাপ থাকা সত্ত্বেও যে ছবি দেখতে পাচ্ছি, মানে মোটামুটি রাস্তার মাঝখানের গর্তগুলো এমনভাবে হয়ে রয়েছে যে গর্ত সারানোর কোনো জায়গা নেই। কিভাবে গাড়িগুলো যাচ্ছে, কিভাবে যাচ্ছে দেখুন। মোটরসাইকেলগুলো যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, একেবারে সত্যি অ্যাক্সিডেন্ট হতে পারে। প্রত্যেকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে কিন্তু জায়গাটা পাস হচ্ছে। আমরা যে ছবিটা সকাল থেকে দেখছি, সেখানে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে এতগুলো গর্ত এইটুকু জায়গার মধ্যে, মানে মোটামুটি খুব সামান্য জায়গা, কিন্তু তার মধ্যে আপনাদের 5 থেকে 6টা গর্ত দেখিয়ে দিই। পথে নেমে
বেরিয়েছি আমরা এবং পথের মানুষদের সঙ্গে কথা বলবো বলেই ঠিক করেছি, কিন্তু দেখুন পথে নেমে কিন্তু আমি দেখে বুঝতে পারছি না যে জলপথ না স্থলপথ, কি পথে গাড়িটা যাচ্ছে। গাড়িটা রাস্তার ওপর থেকে যাচ্ছে এবং ছবি দেখতে পাচ্ছেন রাস্তায় ঢেউ উঠেছে। আমরা এখানকার জলের ছবিটা দেখাচ্ছি, আমাদের রাস্তার মধ্যে জল জল ভর্তি হয়ে গেছে রাস্তার মধ্যে দিয়ে, ছবি দেখতে পাচ্ছেন গাড়ি যাতায়াত করছে। আরও একটা ছবি এগিয়ে যাব এবং দেখাবো আপনাদের। আজকে সকাল থেকে রাস্তায় বেরিয়েছি আপনাদের রাস্তার পরিস্থিতি দেখানোর জন্যই। কথায় বলে যে পথ বেঁধে দিল গ্রহণতিহীন বন্ধন, কিন্তু কোথায় সেই বন্ধন আমি খুঁজে পাচ্ছি না। আমি রাস্তাকে স্থলপথ না জলপথ এই ভাগ করতে করতেই আমার সময় চলে যাচ্ছে। দেখুন রাস্তা ভেঙে চৌচির, ভেঙে গেছে রাস্তাটা পুরো। এই ছবিটাকে আরও কাছ থেকে দেখাবো আপনাদের। মেট্রোপলিটন থেকে এখানে আসছি, রাস্তার অবস্থা খুব ভালো না, বাইক চালাতে অনেক অসুবিধা, অনেক হোলস আছে, মানে বাইকে স্কুটি যারা চালায় ওদের জন্য অনেক অসুবিধা আছে। ওরা নিয়ে পড়তে অ্যাক্সিডেন্ট যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে। আমি সকালবেলা আসছিলাম এই সায়েন্স সিটি ব্রিজের উপরে, আমি একটা মানে অনেক ডিপ হোল ছিল, ওখানে আমার চাকা চলে গেছে। এই যখন পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, কতখানি গর্ত, একটা দুটো তিনটে, এখানে মূল রাস্তার মাঝখানে এতখানি গর্ত এবং গর্তে জল জমে গেছে। তা জল জমা রাস্তা, আপনি ভাবতে পারছেন যে এই গর্তের মধ্যে এবার যখন ধরুন এই জায়গায় জলের পরিমাণ যখন বেড়ে যায় তখন কি অবস্থা তৈরি হয় না কেন। দেখুন গর্ত দেখিয়ে দিলাম, বুঝতে পারলেন গর্তের গভীরতা, এইটুকুই দেখানোর ছিল। যখনই এখান থেকে কোনো গাড়ি যাচ্ছে এই গাড্ডাগুলোকে পেরিয়ে সব গাড়ি ডান দিকে চাপছে, সব গাড়ি ডান দিকে চাপছে। এবার এখানে যেহেতু প্রচণ্ড গাড়ির চাপ থাকে, তাহলে সব গাড়ি যদি ডান দিকে চাপতে চাপতে যায়, তাহলে এখানে 4 লেনের এই যে টোটাল রাস্তাটা, সেই রাস্তাতে দুটো করে গাড়ি যাতায়াত করছে। তার মানে যানজট কেন সৃষ্টি হচ্ছে, বারবার যে আমাদের অফিস যেতে কেন দেরি হচ্ছে, বাড়ি ফিরতে কেন দেরি হচ্ছে, এই হলো কারণ। আজকে কারণ খুঁজে পাওয়া গেছে, সমাধানও খোঁজার চেষ্টা করব। চলুন আজকে ভাবছি আপনাদেরকে একটু চলুন রুবির দিক থেকে ঘুরিয়ে নিয়ে আসি। যারা প্রত্যেক দিন যাতায়াত করেন তাদের কি সমস্যা সেগুলো দেখব, কিন্তু রুবির দিকে যেতে যেতে বারবার থামতে হচ্ছে। বুঝতেই পারছেন পরপর রাস্তাগুলো দিয়ে যে আসছি, বারবার দাঁড়াতে হচ্ছে এবং বারবার আপনাদের দেখাতে হচ্ছে রাস্তাটা, এক টানা দেখাতে পারছি না। সবথেকে মারাত্মক যেটা সেটা হচ্ছে এই হোলগুলো, পুরো গোটা রাস্তার মধ্যেই কিন্তু জল ছিটছে। গাড়ি যথেষ্ট তাড়াতাড়ি যাচ্ছে বলে গাড়ির মাধ্যমে জল ছেটাচ্ছে, কিন্তু এই যে গর্তগুলো আমি দেখতে পাচ্ছি পুরো রাস্তা জুড়ে এই গর্ত, মানে যেখানে দেখাচ্ছি রাস্তার কিন্তু সেদিকে এই একই গর্তের ছবি দেখা যাচ্ছে। এই গোটা রাস্তার মাঝখানে এখান থেকে গাড়িগুলো যাতায়াত করছে, কিন্তু এইখানে এই পথহোলগুলো তৈরি হয়েছে। গোটা রাস্তার মাঝখানে মাঝখানে পথহোলগুলো তৈরি হয়েছে, আর শুধু পথহোল নয়, বড় বড় গর্ত তৈরি হয়েছে। সামনে দেখাবো, এই দেখুন এইখানটা দেখাবো। দেখলেন 4 চাকা গাড়িটা কিভাবে গর্তের মধ্যে থেকে পড়লো। এই যে রাস্তায় প্রত্যেক দিনের দুর্ঘটনার ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে গর্তটা, কতটা গর্তটা ভেঙে ঢুকে গেছে। দেখুন এখান থেকে যদি একটা গাড়ি আসে তাহলে কতটা ভেঙে রাস্তাটা ঢুকে গেছে। এই দেখুন কতটা ভাঙা, এবং এই ভাঙাটা কিন্তু দেখা যাচ্ছে না, জলে ভর্তি হয়ে রয়েছে। যে কথাটা আপনাদের সকাল থেকে আমরা বলছিলাম, এই দেখুন। কিন্তু এই যে জল জমে রয়েছে যে গর্তে, সেই গর্তগুলো আরও মারাত্মক রূপ ধারণ করছে। একের পর এক ছবি দেখাচ্ছি, গড়িয়ার দিকে যাব, একের পর এক ছবি আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু সেই ছবি দেখাতে দেখাতে এটা মনে হচ্ছে যে একটা ভয়ঙ্কর রাস্তার মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই রাস্তায় যে কোনো সময়, যে কোনো মুহূর্তে স্কুটি বলুন, বাইক বলুন, যে কোনো গাড়ির যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, এবং এখানকার লোকজনও ঠিক সেভাবেই যাতায়াত করছেন। সেই জন্য খুব সাবধান। নবীনের পা পড়লো একটা গর্তের মধ্যেও, খেয়াল করতে পারিনি, কিন্তু এই মুহূর্তেই যে ছবিগুলো দেখাচ্ছি একে একে, সেই ছবি কিন্তু ভয়ঙ্কর ছবি। অনেক হলে অনেক অসুবিধা। এখানে আমার মেয়ে এখানে পড়াশোনা করে নারায়ণাতে, আসা যাওয়া নিয়ে এখানে অনেক জ্যাম হয়ে যায়, অনেক জল জমে যায়। এটা কিওর হলে ভালো হতো। কোথা থেকে আসছে? আমি আসছি সল্টলেক থেকে। কি অবস্থা দেখলেন রাস্তার? ভালো? একদম খারাপ। খারাপ? কি খারাপ? রাস্তার সাইডে জল ভর্তি, সব কিছু অবস্থা খুবই খারাপ অবস্থা। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমি আসছি গৌরীবাড়ি, শ্যামবাজার গৌরীবাড়ি থেকে আসছি। আপনি কি করেন? আমি গাড়ির কাজ করি। আচ্ছা, আর এই রাস্তায় তো গর্ত ভর্তি দেখলাম। হ্যাঁ, রাস্তায় গর্ত ভর্তি, চারিদিকে জল, এই তো অবস্থা। এই তো গাড়ি যাচ্ছে, দেখছেন তো কি অবস্থা, খুব খারাপ অবস্থা। চলতে চলতে যাদবপুর ব্রিজের কাছে এসে গেছি। সেলিমপুর এই জায়গাটির নাম, আপনারা দেখলে চিনতেই পারবেন।
যথেষ্ট পরিচিত একটা জায়গা, কিন্তু জায়গার ছবি দেখাতে দেখাতে একটা কথাই মনে হচ্ছে যে পথ মানুষের যাতায়াতের রাস্তা ঠিক করে, যে পথ দিয়ে মানুষ প্রতিনিয়ত আমি আপনি প্রত্যেকে হেঁটে যাই, চলাফেরা করি, সেই পথের যদি এই হতশ্রী দশা হয় তাহলে কিভাবে আমরা আমাদের কর্মস্থলে সময় মতো পৌঁছাবো? রাস্তা তো ঠিক হয়নি, তার মধ্যে রাস্তার মাঝখানে এখানে ইট দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে। এখানে গোটা এতখানি চত্বর দেখতে পাচ্ছি আমি, যেটা একটা ছবি যদি এখানটায় দেখাই আপনাদের, এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন। এই পর্যন্ত ইট রয়েছে, তার তলায় দেখতে পাচ্ছি অনেকখানি নিচু গ্যাপ, মানে ইট দিয়ে যতটা বাঁধিয়ে দেওয়া হয়েছে তারপরে আবার এতখানি জায়গা ভেঙে গেছে। দেখতেই পাচ্ছেন যে কিভাবে বাইকগুলো এবং স্কুটিগুলো এই রাস্তা দিয়ে চলাচল করছে। এবার দেখা যাচ্ছে এই যে ভাঙাগুলো, মানে যে ইটগুলো দিয়ে এখানে বাঁধিয়ে রাখা হয়েছিল, সেই ইটগুলো আস্তে আস্তে ভাঙতে শুরু করেছে। ইটের যে ল্যান্ডিংটা রয়েছে সেই ল্যান্ডিংটাও কিন্তু ভাঙছে। তারপরেও আবার দুটো গর্ত দেখাই আপনাদের, চলুন আমি আপনি সকলে মিলে রাস্তার ছবিগুলো একসঙ্গে একটু দেখি। আজকে ঘুরতে ঘুরতে গোটা রাস্তাটাই একটু দেখব, কিন্তু গোটা রাস্তার মধ্যে এই যে গাড়িগুলো যে যাচ্ছে কতটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। পটহোলের কথা তো ছেড়েই দিন, পটহোল হয়ে গেছে, প্রচুর পরিমাণে পটহোল। এখানের এই যা গর্তের অবস্থা আমি দেখতে পাচ্ছি, এখান থেকে টানা আমি যত দূর যাব এখান থেকে গোটা ব্রিজটার ডান দিকটা তবুও একটু চলাচলের মতো রয়েছে। ছবিটা দেখুন, এই যে এখানেও একটা বড় সড়ো গর্তের সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে গর্ত। আর শুধু গর্তটা এইখানে তাও দেখতে পাচ্ছিলাম ডান দিকটা একটু ভালো ছিল, ডান দিক থেকে সমস্ত গাড়িগুলো এরকম ডান দিকে দেখুন চাপতে চাপতে চলে আসছে। বাঁ দিকটার অবস্থাটা আগেই আপনাদের দেখালাম কি দশা, আর এবার ডান দিকটারও সেম পরিস্থিতি। এই রাস্তার এই অবস্থা কতদিন ধরে গো? তাও 4-5-6 মাস হয়ে গেছে। আর এই কি ভাঙা রাস্তা কত দূর এখান থেকে, কত দূর? এখান থেকে ওই ব্রিজে অবধি, ব্রিজ। আর এখানে এই গাড়ি চলাচলে অসুবিধা হয় না? এরকম খারাপ হয়ে রয়েছে রাস্তা। অসুবিধা তো হয়, অসুবিধা না হলে সমস্যা মানুষে পড়ছে গাড়ি করে। অনেক দিন ধরে এইটা, হ্যাঁ এইগুলো তো গর্ত ছিল, তাও এসে ঢেকে দিয়েছে, অনেক মানুষ পড়েছে এখানে। হ্যাঁ, বাইক নিয়ে জলের সময় যখন অনেক জল হয়েছিল তখন পড়েছে, বুঝতে পারিনি পড়ে গেছে। ওই ঠিক করে দিয়ে গেছে, আবার কিছু ফাঁক রেখে গেছে, সেটাও তো আছে, ঠিক করেছে কিন্তু আবার কিছু ফাঁক রেখে গেছে, হয়তো রাত হয়ে গেছে বেশি, চলে গেছে। রাস্তার অবস্থা এত খারাপ আছে না, বলবার কোনো সিন নাই। এত গাড্ডা, এখান থেকে মাঝরাট গেলে পুরো আধ ঘন্টা লেগে যাবে, এখান থেকে মাঝরাট টাপলে आध घंटा लेके जाए। जल भर्ती हो जाता है और है ना इतना ट्रैफिक जाम रहता है, तो जल भर्ती होने से हम लोग को जाने में, मेड लोग को आने में, सब में बहुत दिक्कत होता है। नहीं पूरा साल नहीं, बारिश में ज्यादा होता है। সমস্যা মানে এখন যে বৃষ্টির যে অবস্থা আছে না, আর এই যে পিচগুলো উঠে যাচ্ছে, কংক্রিট দেখছেন, কংক্রিট পড়ে প্রতিদিনই অ্যাক্সিডেন্ট হচ্ছে, কাউকে বাস কাউকে মারছে, বাইক পড়ছে, আমরা ধরে ধরে উঠাই। স্মুথ থাকে, রাস্তা তো ভালোই ছিল, এই বর্ষাতে জলটা জমে গিয়ে এই জিনিসটা হয়েছে। স্টে করে না, 3 মাস 4 মাস থাকে, আবার রাস্তা খারাপ, মানে সেইভাবে ঠিকঠাকভাবে করা হয় না। অ্যাকচুয়ালি যখন তখন গাড়ি পাল্টি হচ্ছে, গাড়ি এও হয়ে যাচ্ছে, কত স্লো, আপনারাই দেখুন গাড়ি কত স্লো, অ্যাক্সিডেন্ট হয়। বছর 20 ধরে দেখছি এরকমই, বর্ষার সময় এরকমই হয়। হ্যাঁ, মেরামত হয়, আবার এই যে রাস্তাটা নিচু বলে এসে জল দাঁড়ায়, ড্রেন ক্লিয়ার নেই, যতবারই ফেলে 2 দিন পরেই আবার ফের উঠে চলে যায়। ড্রেন ঠিক নেই, ড্রেনের সমস্যা। ভারী ভারী তো গাড়ি যায়, বললাম না, এবার গাড়ি যাচ্ছে। আমার মেন কথা হচ্ছে ড্রেনটা ঠিক নেই। এই ড্রেনটা যদি না, জলটা এত কাছে কেটে পড়লে আমাদের খাল, মানে আপনার 1/2 কিলোমিটার নয়, এই খালটা যদি, এই জলটা যদি না যায়, জলটাই তো জমে যাচ্ছে, রাস্তা খারাপ করছে। ঠাকুরপুকুরের কাছাকাছি এসে উপস্থিত হয়েছি। গোটা রাস্তায় আপনাদের যেমন বলছিলাম যে বেশ কিছু জায়গা এতটাই অবস্থা রাস্তার বেহাল রাস্তার ছবি দেখছি, আপনাদের দেখাচ্ছি। একদিকে রাস্তা তো খারাপ, সেটা আপনারা জানেনই, সেই ছবি আপনাদের দেখাচ্ছি, কিন্তু সেই খারাপ রাস্তার মধ্যে দিয়ে আবার বৃষ্টি পড়বার ফলে কি হচ্ছে, এই গর্তগুলো আর দেখা যাচ্ছে না। এখানকার যারা
যাত্রীরা যারা যাচ্ছেন তারা বলছেন এখানে গর্ত রয়েছে, কি করে জানবো? একেবারেই সঠিক প্রশ্ন যে কি করে জানা যাবে যে এখানে এত বড় বড় গর্ত রয়েছে। ছবিগুলো দেখছেন, যখন এই গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো পাস করছে, কিন্তু এই যেখানে গর্তের ছবিটা এখানে গেলেই দেখতে পাবো, আপনাদের দেখাতে পারবো। এখান থেকে যে গাড়িগুলো যাচ্ছে, এই দেখুন, এই দেখুন গর্ত তো রয়েছে গর্তের মতো, সেটাকে চোখেও দেখা যাচ্ছে না। এই দেখুন জলটা যেই সরে যাচ্ছে, একটা বিরাট অংশ জুড়ে কিন্তু পুরো মাটি বসে গেছে, পিচের কোনো নামগন্ধ নেই। দেখুন এই যে ঢক ঢক করে গাড়িগুলো পড়ছে, জল কাদায় পুরো রাস্তা ভর্তি। আর বৃষ্টির জলের পাশাপাশি রাস্তার যা বেহাল অবস্থা দেখতে পাচ্ছি, তাতে এই রাস্তায় যে কোনো সময় যে কোনো বড় দুর্ঘটনা ঘটার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। গাড়িটা আসলে সেই গাড়িটাও দেখতে পাবেন, গাড়িটাকে থমকাতে হবে। এই ব্যাস, এই ছবিটাই আপনাদের দেখাতে চাইছিলাম যে যে কোনো সময় দিনের বেলার এই পরিস্থিতি। ডেলি অ্যাক্সিডেন্ট হচ্ছে, আর এই যা অবস্থা, বৃষ্টি হলে তো যাওয়ার অবস্থায় থাকে না। দেখেন তো খুব অসুবিধা হয় রোজ। এই তো দুদিন আগে করেছে, 4 দিন আগে এই রাস্তাটা করেছে, এই অবস্থায় হাল হচ্ছে। কন্টিনিউ এরকম গাড্ডা থাকে, কন্টিনিউ এরকম গাড্ডা, এরকম পরিস্থিতি থাকে। অ্যাক্সিডেন্ট তো সব সময় লেগে থাকবে, খুব সমস্যা আমাদের এখানে। অ্যাক্সিডেন্ট হয় এখানে? তাহলে অ্যাক্সিডেন্ট এর আগে অনেকবার হয়েছে, একটা বাসের সাথে বাইকের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা মহিলা যাচ্ছিল, তার পায়ে লেগে হাঁটুতে খুব চোট পেয়েছে। এরকম ওই পিচ এনে ঢেলে দিল, তার উপরে রোলার চালিয়ে দিল। এবারে ওই কদিন ভালো থাকে, ওই যে দেখছো এই পিঠে করেছে এরকম, আবার ওই পিঠে করেছে, ওইটা ভালো হয়ে যাচ্ছিলো, এই পাশ দিয়ে যাচ্ছিলো, এবারে এই পিচ করেছে, ওইটা হয়ে গেছে। এবারে এদিক দিয়ে যত পারছে আর গাড়িগুলো যাচ্ছে। আমার সামনেই দেখতে পাচ্ছেন পুকুর, শুধুমাত্র মাছবিহীন পুকুর, এটুকুই বলতে পারবো। কাদা জলের পুকুর, তার মধ্যেই দাঁড়িয়ে রয়েছে। আর কোথায় দাঁড়িয়ে রয়েছি এটা জানলে সব থেকে বেশি অবাক হবেন, কারণ আপনারা মোটামুটি সবাই এই রাস্তায় আমার ডান দিকে কি রয়েছে চিনতে পারবেন। ক্যান্সার হসপিটালের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। এই রাস্তায় একটু আমার সামনের দিকটা প্রথমে এগিয়ে যাব, সামনের দিকের ছবিটা দেখাবো। ছবি যে কথাটা বলছে সেই কথাটা ভিন্ন। রাস্তার ছবি যখনই দেখতে বেরিয়েছিলাম আজকে রাস্তার কি পরিস্থিতি, কিন্তু আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি প্রায় এই হসপিটালের প্রান্ত পর্যন্ত, মোটামুটি আমি এসে গেছি। এই মুহূর্তে আমি আউটগেটটার সামনে দাঁড়িয়ে রয়েছি এবং সেখানেও এরকম ধরনের রাস্তার পরিস্থিতি সৃষ্টি হয়ে রয়েছে। পুরো চত্বরটা, এখন আমি ক্যান্সার হসপিটালের সামনেই রয়েছি, মোটামুটি পুরো চত্বরটা ঠিক এই একই ছবি কিন্তু দেখতে পাচ্ছি। আর তাই রাস্তার যে এই পরিস্থিতি, রোজই আপনি বসেন, রাস্তার এই অবস্থা কতদিন ধরে দেখছেন? রাস্তা বলে এই কাজ হচ্ছে বলে রাস্তাটা এমনি কাজ হচ্ছে। হ্যাঁ, আর খোয়া ফেলে জলের বৃষ্টির জন্য উঠে গেছে, উঠে গেছে। এই সবে তো হাইজেন হয়েছে, এখন কাজ ফিনিশিং হয়নি। এখানে একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা রয়েছে, ঠিক সেই শাখার সামনেও আমি এসে দাঁড়াচ্ছি। দেখুন রাস্তার অবস্থাটা জাস্ট একবার ইমাজিন করতে হবে না, সরাসরি আপনাদের দেখাচ্ছে কিন্তু এই ছবিটা। গর্তের অবস্থাটা দেখুন, কোথা থেকে যাতায়াত করবে মানুষ? একদম পরিষ্কার আমার প্রশ্ন যে এই রাস্তাটার মধ্যে দিয়ে একটা মানুষ, একটা গাড়ি, একটা সাইকেল, একটা স্কুল বাস, সেগুলো কোথা থেকে যাতায়াত করবে? দেখুন তখন ধরে ডান দিকটা ঠিক রয়েছে, বাঁ দিকটার অবস্থা খারাপ। আচ্ছা বাঁ দিকটা ছেড়েই দিন, এটাকে আপনাকে দেখে কি কখনো কোনো মতে আপনার মনে হচ্ছে একটা রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে একটা স্কুল বাস যাচ্ছে? দেখুন স্কুল বাসটা যখন এখানে নামবে তখন কি পরিস্থিতি। এই দেখুন এটা একটা অটোটা যেতে পারছে না, অটোটা আটকে গেছে। এই হলো বিষয়। স্কুল বাস গাড্ডার মধ্যে, গর্তের মধ্যে পড়তে পড়তে যাচ্ছে এবং এই বাচ্চাগুলো প্রত্যেক দিন এইভাবে স্কুলে যাতায়াত করে। দেখুন রাস্তার দুধারে কোনো রাস্তা বলতে কিছু নেই, তার মধ্যে বড় বড় গর্ত, প্রত্যেকটা গাড়ি যাচ্ছে এবং প্রত্যেকটা গাড়ি এই গর্তের মধ্যে পড়তে বাধ্য। গাড়িগুলোর আর ডান দিক বাঁ দিক কোনো দিকে যাওয়ার কোনো পরিস্থিতি নেই। দাদা আপনি কি হসপিটালে এসেছিলেন? জি জি জি। আচ্ছা, এই রাস্তার অবস্থা, এখান থেকে যাতায়াত করছেন কি করে? খুব কষ্ট হয়েছে, ভিজে পুড়ে দেখছেন অসুস্থ রোগী। এই আজ 3 বছর আমি আসা যাওয়া করছি, এত কষ্ট আর আসলে ভালো লাগে না। 3 বছর ধরে এরকম একই সিচুয়েশন দেখছেন? এর থেকে খারাপ ছিল আরো। তো আমার বাড়ি বাংলাদেশে, তো বাংলাদেশে এরকম রাস্তা নেই। হ্যাঁ কি হয়েছে? এই কোন রুটটাই কাজ করেন আপনারা একটু বলুন। আমরা আছি ওই তারাতলা, না আমরা তারাতলা ঠাকুরপুকুর আছি। তারাতলা ঠাকুরপুকুর? হ্যাঁ, এখানে এসেছিলাম একটু পেশেন্ট ছাড়তে। আচ্ছা আচ্ছা বলুন। এই যে তারাতলা ঠাকুরপুকুর পুরো রোডটা, রাস্তাটার অবস্থা কেমন?
ওইদিকে রাস্তা মোটামুটি ঠিক আছে, তাতলা ঠাকুরপুকুরে ওই রাস্তা মেনলি রাস্তা ঠিক আছে, আশেপাশে ডান দিক আর বাঁ দিক গলিগালাগুলো 1 হাঁটু করে জল জমেছে। 1 হাঁটু জল? হ্যাঁ, এই যেমন এক্ষুনি এই ভেতরে এই পেছনটা গেলাম, অটো নিয়ে চাকা ফাঁকা সব ডুবে গেছিলো, এই পেছনটা গেছিলো, এই পেছনের বিল্ডিংটা চাকা, আমার অটো চাকা বন্ধু ডুবে গেছে। তাই আমাদের দাদাদের বললাম, দাদা একটু নেবে হাঁটুন, আমার নাহলে চাকা ফেসে গেলে আমার প্রবলেম হয়ে যাবে। আর এই যে রাস্তার এই অবস্থায়, এই রাস্তা কতদিন ধরে এরকম খানাখন্দে ভরা রাস্তা দেখছেন? এটা রাস্তা তৈরি হচ্ছে এখন, এই 1.5 বছর হচ্ছে। হ্যাঁ, এ তো পুরো রাস্তাটাই এরকম ভাঙাচোরা দেখছি। না, ওইখান থেকে এই পর্যন্ত এটা ড্রেন লাইন হয়েছে, এখান থেকে নিচ দিয়ে ড্রেন গেছে। আচ্ছা, এই কাজ হতে এখনো বলছে পুজোর আগে এটা হয়ে যাবে, এটা এখন চলছে। এখানে রাবিশ ফেলে ছেড়ে দিল, দিয়ে সেই গাড্ডা, সেই জল জমা, রাস্তা ঠিক হলো না। যেখানে রাবিশটা পড়বে সেখানে রাবিশটা দেয়নি, যেখানে রাবিশটা পড়ে না সেখানটা রাবিশটা বেশি করে ঢেলে দিয়েছে। বেনের দোকানে মোটটা অবরোধ করেছে, যেই তখনই করলো কি, দুটো একটু রাবিশ ছড়িয়ে চলে গেল। স্কুলে বাস যাচ্ছে, স্কুলে বাচ্চা যাচ্ছে, 16 চাকা লরি বেরোচ্ছে, 10 চাকা লরি বেরোচ্ছে, 2 ঘন্টা না একটা করে ঘটেই যাচ্ছে। কোনদিন বাচ্চার মা পড়ে যাচ্ছে, বাচ্চাও পড়ে যাচ্ছে। বলার কিছু নেই, বলার তো সব দেখতেই পাচ্ছেন যা অবস্থা। আমরাও পুরো কষ্টে রয়েছি, বলার মানে কাকে বলবো। প্রশাসনকে বলেছি, প্রশাসন বলেছে দেখছি করছি, এই ইট ফেলে দিয়ে গেছে, এখন কবে দেখছে করবে তারাই জানে। জানানো হয়েছে, তারাও বলেছে যে ঠিক আছে দেখছি কিভাবে কি করা যায়, এই তো দেখছি করে ইট ফেলে গেছে, 3-4 দিন হয়ে গেছে, এখন কবে ওরা ইটটা ফেলে। এই যে স্কুলের ছেলেমেয়েরা তো আসছে, ওই তো এক্ষুনি পড়ে গেছিলো সাইকেল নিয়ে, আপনি পিছনটা ক্যামেরা করলে দেখতে পেতেন, এক্ষুনি ছেলেটা পড়ে গেছিলো। আমাদের ওখানে রাস্তার জন্য অনেকে আসছে, আমার কাছে আসছে। রাস্তার ওখানে মানে প্রায় কম বেশি ওই 3টে ওয়ার্ডে মিলিয়ে প্রায় 7-8 কোটি টাকার কাজ হবে, 7-8 কোটি। আর পেপার ব্লক দিয়ে আমরা রাস্তা উঁচু করে যাতে করে না জল জমে বা বৃষ্টির সময় না খারাপ হয়, আমরা সেইভাবে করছি। 13, 14, 15 রাজ্য সরকারের অপদার্থতা তৃণমূলের এবং তৃণমূল পৌর বোর্ডের ব্যর্থতা, চরম ব্যর্থতা। আমরা বামপন্থীরা প্রত্যেক বছর বিগত 7-8 বছর ধরে আমরা মহেশতলা পৌর প্রশাসনকে ডেপুটেশন করে জানিয়ে আসছি, রাজনীতির জন্য না, সাধারণ খেটে খাওয়া মধ্যবিত্ত মানুষের স্বার্থে, মহেশতলার সমগ্র মানুষের স্বার্থে। এই প্রতি বছরই একই পরিস্থিতি, কোনো উন্নতি নেই। ওই ওরকমই হয়, বর্ষাকালে আসলে তখন সবাই তৎপরতা দেখায়, এই আর কি। ও তো সারা ওয়েস্ট বেঙ্গলের রাস্তার অবস্থা খারাপ, কোনো জায়গায় রাস্তা এরকম নেই যে রাস্তা ভালো। ওই সব জায়গায় অল কলকাতা বলুন আর অল ওয়েস্ট বেঙ্গল যেখানে বলবেন, স্কুল সব। বারবার করে বলছি বৃষ্টি আসছে, আমরা এবার পেওয়ার ব্লকেও যাচ্ছি, যেখানে একটু ডাউন রোড আছে, জল জমে সেরকম জায়গায়। আর 5 দিন ড্রাইভ পেলে অনেকটা রাস্তা আমরা সারিয়ে দিয়েছিলাম এই কয়েকদিনে। আবার কাল থেকে রাত্রির থেকে একটা হেভি বৃষ্টি এসছে, কিছু রাস্তা আবার হয়তো খারাপ হবে। কিন্তু কিছু রাস্তা যেটা পোর্ট এলাকায়, সেই রাস্তাগুলো কন্টিনিউয়াসলি খুব খারাপ অবস্থা রয়েছে, যেটা বিভিন্ন সংবাদপত্রে পেয়েছি। যেমন কোলবাত রোড, সোনারপুর রোড, সোনাই রোড, হাইট রোড, তারাতলা রোড, গার্ডেনরি সার্কুলার রোড, ট্রান্সপোর্ট ডিপো রোড, ওল্ড গোরাগাছা রোড, এলেন কিলার সরণি, connecting to road to CGR and Taratala, Dockies Boundary Road, connecting road with Demon Road. এবং সেগুলোতে ওয়াটার লগিং হয়ে রয়েছে বলে রাস্তাগুলো আরও খারাপ হয়ে যায়। ড্রেনেজ সিস্টেমটা পুরো পোর্ট এলাকায় নেই। এই ব্যাপারে কমিশনার একটা চিঠি চেয়ারম্যান পোর্ট ট্রাস্টকে দিয়েছে। আর দ্বীপতলা ঘাট সংস্কার করার জন্য আমরা একটা চিঠি চেয়ারম্যানকে দিচ্ছি যে ইমিডিয়েটলি, যেহেতু ওই ঘাটের ওই বেটা হচ্ছে, এই জায়গাটা পুরো পোর্টের, তাই এই মানে যে ভেঙে পড়ে যাচ্ছে, এই জায়গাটা ইমিডিয়েটলি সংস্কারের জন্য চেয়ারম্যানকে দিয়েছেন আমাদের কমিশনার। সল্টলেকের 13 নম্বর
ট্যাঙ্কের কাছাকাছি জায়গাতে এসে দাঁড়িয়েছি। দেখতে পাচ্ছেন রাস্তা কত সুন্দর। তাহলে কেন এসে দাঁড়িয়েছি হঠাৎ করে? আজকে তো সকাল থেকে আপনাদের বেহাল রাস্তায় ঠিক কোথায় কোথায় রাস্তার কি কি সমস্যা সেই জায়গার ছবিগুলো দেখিয়েছিলাম। ছবি দেখাবো, হট করে যখন দেখবেন তখন আপনাদের মনেই হবে এ বাবা রাস্তার মধ্যে এটা কি। চলুন এবার দেখব। দেখুন এটা কি। রাস্তা দিয়ে আসছিলাম, আস্তে আস্তে হঠাৎ দেখলাম, দেখুন এখান থেকে রাস্তায় ফাটলগুলো আগে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে এরপর আপনাদের কি দেখাতে চলেছি। পুরো রাস্তাটা থেকে পিচের রাস্তার এই পুরো রাস্তা এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত এই রাস্তা, গোটা রাস্তার অর্ধেকের বেশি জায়গায় ফাটল। হঠাৎ করে যখন গাড়িগুলো ইউটার্ন করবে সেখানে কি দেখা যাবে? দেখা যাবে রাস্তায় ধস নেমেছে। এই দেখুন ধসের ছবি, এইখান থেকে পুরো গোটা জায়গাটা জুড়ে ধস নেমেছে। এখানেও স্টোন চিপস দিয়ে রাস্তাটাকে এই জায়গাটুকুকে ভর্তি করে রাখা হয়েছে। এইখানে আমি স্ট্রিট লাইট দেখতে পাচ্ছি না, সন্ধ্যা হতে চলেছে, এইখানে কিন্তু কোনো স্ট্রিট লাইট নেই। ফলে যখন গাড়ির আলো এই পর্যন্ত আসবে, আস্তে আস্তে কিন্তু দেখা যাবে ধসে গাড়ি পড়ে যাওয়ার ব্যাপক সম্ভাবনা। আপনার কি মনে হয় এই রাস্তার তলায় এই যে মোজাইক ভাঙা, পাথর ভাঙা এটা থাকে কোনোদিন? এই রাস্তাটা 4 থেকে 5 বছরের উপর এই রাস্তাটা খারাপ। আপনি যদি 13 নম্বর ট্যাঙ্ক থেকে বিদ্যাভবনের স্কুলের দিকে যান, এই রাস্তাটা 10 বছরের উপর দায়িত্ব নিয়ে বলছি, 10 বছরের উপর রাস্তাটা খারাপ, কেউ সারায় না, কেউ সারালেও ঠিক মতো সারায় না। এই দুটো রাস্তা কোনোদিন সারানো হয়নি। রাস্তার উপর ভ্যাটের নোংরা, সল্টলেকের মতো একটা A1 সিটি বেঙ্গলের, সেইখানে আজকে এই অবস্থা, তাহলে সারা পশ্চিমবঙ্গে কি? এবং শুধু তাই না, এটা একটা বড় চেয়ারম্যানের ওয়ার্ড যদি হয়, আপনার পক্ষে সম্ভব না সব পুরো বিধাননগর দেখানো, আমার পক্ষে সম্ভব না পুরো বিধাননগরে বলা। এই রাস্তায় আমি দায়িত্ব নিয়ে বলছি, কোনো ভালো কন্ট্রাক্টর কাজ করতে চায় না, পেমেন্ট ঠিক মতো পায় না বলে। আপনি পৌরসভায় ব্যক্তিগতভাবে তদন্ত করে দেখুন, পিচের বদলে কম পয়সা আলকাতরা মিশিয়ে সাধারণ মানুষকে বোকা বানিয়ে পিচের সঙ্গে আলকাতরা মিশিয়ে সেই রাস্তা হয় এবং এত পাতলা। আমি আপনার সংবাদ মাধ্যমের থ্রুতে অনুরোধ করছি, তদন্ত কত ইঞ্চি এই পিচ ঢালার কথা, কত ইঞ্চি হয় এবং কেমিক্যাল টেস্ট হোক, তাহলে পরিষ্কার বোঝা যাবে যে কি অবস্থা রাস্তায় পিচের বদলে এখানে আলকাতরা মেশানো হয়। এই রাস্তাঘাট এখানে একেবারে হাঁটা চলার উপযুক্ত নেই, গাড়ি তো অনেক দূরের কথা, যেটা বলেছি। অবিলম্বে প্রত্যেকটা বিধাননগরের এবং সেখানকার রাস্তাগুলো যেন ভালোভাবে সারানো হয়, আর সারানোর নামে টাকা চুরি যেন না। টাকা চুরি হচ্ছে বলেই রাস্তা এত দ্রুত ভেঙে যাচ্ছে, নইলে রাস্তা সারানোর পর আগে রাস্তা এখানে বলার কিছু নেই, আপনারা রাস্তাগুলো ঘুরে দেখুন, তাহলেই বুঝবেন রাস্তার কাজ হচ্ছে কি হচ্ছে না। কিন্তু আমার মনে হয় আপনারাও জানেন যে বর্ষাকালে বিটুমিন অর্থাৎ পিচ যেটাকে বলা হয়, পিচের প্রধান শত্রু জল। এবং এখন বর্ষাকালে যদি রাস্তা আমরা করি, সঙ্গে সঙ্গে একটা বৃষ্টি হলেই সেটা ধুয়ে আবার নষ্ট হয়ে যাবে। আমিও দেখেছি, আমি রাস্তার দায়িত্বে আছি অবশ্যই, কিন্তু আমিও দেখেছি বিভিন্ন জায়গায় গর্ত হয়ে গেছে, কিছু জায়গায় চামড়া উঠে গেছে। এটা হয়েছে, এটা প্রত্যেকবারই হয় বর্ষার সময়। বর্ষার পরে আমরা একটা প্যাচ ওয়ার্ক করে থাকি, সেই প্যাচ ওয়ার্কটা আমরা প্রত্যেক ওয়ার্ড ধরে ধরে করে থাকি, যেটা এবারেও হবে এবং তার এস্টিমেট ইত্যাদি আমরা এখন থেকে শুরু করছি ঘুরে ঘুরে। এই মুহূর্তে সল্টলেকের দত্তাবাদে আমি রয়েছি, একেবারে বেঙ্গল কেমিক্যালসের একটু আগেই, আপনারা জানেন। এবার এই যে গোটা রাস্তাটা, এই রাস্তাটাতেও আস্তে আস্তে আমাকে থমকে যেতে হলো, থামতে হলো, কারণ এই রাস্তাটাও আপনাদের একবার দেখাবো। বড় গর্তের সৃষ্টি হয়েছে, সেই জায়গাগুলোকেও সেই একই রকম ইট দিয়ে, স্টোন চিপ দিয়ে ভরে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। সেই ছবিগুলো এখানটা দেখতে পাচ্ছি। একেবারে রাস্তার মাঝখানে গর্ত, অনেকগুলো গর্ত পরপর আছে, এখানে এইখানটাতেও সেই একই ছবি। অর্থাৎ এই যে গোটা রাস্তাটা, মানে এই শেষ থেকে একেবারে বেঙ্গল কেমিক্যালস পর্যন্ত এই যে দত্তাবাদের রাস্তা, সেই রাস্তাতে কিন্তু ছবিগুলো যা দেখতে পাচ্ছি, এখানটা দেখুন, এই জায়গাটাতেও সেম সিচুয়েশন, সেম ব্যাপারই হয়েছে। একই রকমের গর্ত, একই রকমের বেহাল গর্ত। এই জায়গাটায় দেখছি যে স্টোন চিপ দিয়ে ভর্তি করা হয়েছে, এরকম মানে কোনো রকমে কোথাও পাথর দিয়ে, কোথাও স্টোন চিপস দিয়ে, এই দিয়ে মোটামুটি ভর্তি করা হয়েছে রাস্তাগুলো। ইট দিয়ে পুরো বড় একটা গর্তকে ইট দিয়ে আর স্টোন চিপ দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। দেওয়া রয়েছে ইট দিয়ে কোনো রকমে জায়গাটাকে সাপ্লিমেন্টারি করবার চেষ্টা করা হয়েছে, কোনো রকমের জোড়াতালে। এই গাড়িটা গেলে বুঝতে পারবেন, এই দেখুন
যেটা আমি মুখে বললাম, দেখুন গাড়িটা যেহেতু 4 চাকা বড় গাড়ি, এখানে কিন্তু বারবার আসতে হচ্ছে এবং এইভাবে গাড়িগুলো ওখান থেকে পড়তে যাচ্ছে। অর্থাৎ আজকে দিনভর গোটা কলকাতার মেন রাস্তাগুলো কিন্তু ঘুরে দেখেছি, যতটা সম্ভব মেন রাস্তাগুলো যেখানে গেছি, যেখানে ঘুরেছি, প্রত্যেকটা জায়গাতে একই ছবি সামনে আসছে। একই ছবি কি, রাস্তার বেহাল দশা। কোথাও দেখেছি রাস্তা না সমুদ্র, রাস্তা না নদী, বোঝা যায়নি কোনটা স্থলপথ না জলপথ, আমি বুঝতে পারিনি, আপনাদের দেখিয়েছি। তারপর রাস্তার এই অবস্থা, প্রত্যেকটা রাস্তাতে জায়গায় জায়গায় খানাখন্দে ভর্তি, জায়গায় জায়গায় বেহাল ছবি। এতক্ষণ নবীনের সঙ্গে আমি রনিপা ছিলাম আপনাদের সঙ্গে, যা দেখবো তাই দেখাবোতে।